বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে যিনি পরিচিত গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং একজন প্রগতিশীল সামাজিক উদ্যোক্তা হিসেবে। কিন্তু সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতা আর জুলাই বিপ্লবের পর তার নীরবতা ঘিরে দেশে বিদেশে চলছে নানান আলোচনা ও জল্পনা কল্পনা। তিনি কি রাজনীতিতে প্রবেশ করছেন, নাকি আগের মতোই পর্দার আড়ালেই থেকে যাবেন? আজকের ভিডিওতে আমরা জানব কেন এখনো পর্যন্ত নির্বাচনের ব্যাপারে মুখ খুলছেন না ডক্টর ইউনূস, আর কি হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক চিত্র। তাহলে চলুন শুরু করা যাক। ৮ আগস্ট ২০২৪, এই দিনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ গ্রহণের পর থেকেই দেশ বিদেশের রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। যদিও এই ৮ মাসের মধ্যে বিভিন্ন সময় তাকে নির্বাচন সংক্রান্ত প্রশ্ন করা হয়েছে, তবে এখনও পর্যন্ত তিনি কখনো নির্দিষ্ট করে কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করেননি। এই নীরবতার কারণেই আজ সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, ডক্টর ইউনূস কি সরাসরি রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন? আর যদি তিনি রাজনীতিতে আসেন, তাহলে কেমন হবে তার নেতৃত্বে বাংলাদেশ? তবে তার প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের জেনে নেওয়া উচিত, এই ৮ মাসে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে কি বড় পরিবর্তন এসেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিস্তা নদী পরিকল্পনায় ঐতিহাসিক পদক্ষেপ। ভারত প্রতি বছর বর্ষায় পানি ছেড়ে দিয়ে তিস্তার দুই ধারে ভয়াবহ বন্যা সৃষ্টি করত, অথচ আগের ফ্যাসিস্ট সরকার কখনোই ভারতের বিরুদ্ধে অবস্থান নেয়নি। কিন্তু ডক্টর ইউনূস এই ইস্যুতে দৃঢ় অবস্থান নেন। তিনি চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে তিস্তা নদী পুনর্গঠন নিয়ে আলোচনা করেছেন। এখন বাংলাদেশ ভারতের পরিবর্তে চীনকেই তিস্তা উন্নয়নের প্রধান অংশীদার হিসেবে গ্রহণ করেছে, যা ভারতের জন্য এখন এক বড় বার্তা। ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্য হ্রাসের উদ্যোগ নিয়েছে প্রধান উপদেষ্টা। ভারতের সঙ্গে দীর্ঘদিন একপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ডক্টর ইউনূসের নেতৃত্বে এই চুক্তিগুলো পুনর্বিবেচনায় এনে বাণিজ্য ভারসাম্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশীয় পণ্যের উৎপাদন ও বাণিজ্য দেশকে সমৃদ্ধশালী করবে। সম্প্রতি ডক্টর ইউনূসের সৌদি সফরের পর সৌদি সরকার চাচ্ছে বাংলাদেশে তেলের রপ্তানি কেন্দ্র স্থাপন করতে। আর এটা হলে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে ভাবতে পারছেন? দেশের অর্থনৈতিক অবস্থারই বা কী আমূল পরিবর্তন হতে চলেছে ভাবতে পারেন? আমি যুদ্ধবিরোধী, তবে প্রস্তুতি ছাড়া থাকাটাও বোকামি। ডক্টর ইউনূসের এই বক্তব্যেই বোঝা যায় তার দৃষ্টিভঙ্গি। দেশে আধুনিক যুদ্ধবিমান সংযোজন এবং সেনাবাহিনী প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কাজ শুরু হয়েছে। ডক্টর ইউনূস লালমনিরহাটে একটি কৌশলগত বিমান ঘাঁটিও নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন। এটি কেবল বাংলাদেশের নিরাপত্তাকে সুসংহত করবে না, বরং প্রতিবেশী দেশগুলোকেও বার্তা দেবে যে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। প্রযুক্তি ও পারমাণবিক সক্ষমতার পথেও থেমে নেই বাংলাদেশ। চীন ও পাকিস্তানের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ এখন প্রযুক্তিগত ও প্রতিরক্ষা ক্ষেত্রে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। এমনকি জাপানের বুলেট ট্রেনও খুব শীঘ্রই দেখা যাবে বাংলাদেশের মাটিতে। ডক্টর ইউনূস চান বাংলাদেশ যেন আত্মনির্ভর ও আধুনিক প্রতিরক্ষা সক্ষমতার অধিকারী হয়। এছাড়াও ৮ মাসে বিদ্যুৎ খাত সহ বিভিন্ন খাতে ঋণ ঘাটতি পরিশোধ করা হয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের তুলনায় অনেক বেড়েছে। এটি দেশের অর্থনীতিকে নতুনভাবে স্থিতিশীলতা এনে দিয়েছে। স্বাস্থ্য খাতেও ঘটেছে আমূল বিপ্লব। ২৬,০০০ কোটি টাকার হাসপাতাল প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে। দেশের প্রতিটি বিভাগীয় শহরে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রকল্প গ্রহণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে ভারতের দিকে চিকিৎসার জন্য তাকিয়ে থাকার যুগ শেষ হতে চলেছে। পাশাপাশি ভারতের চিকিৎসা বাণিজ্যেও বড় ধাক্কা আসতে চলেছে। এই অল্প সময়ে ডক্টর ইউনূস প্রমাণ করেছেন, চাইলে বাংলাদেশও উন্নয়ন ও মর্যাদার জায়গায় পৌঁছাতে পারে। তবে এখনও প্রশ্ন থেকে যায়, এই উন্নয়নের ধারা কি ভবিষ্যতেও অব্যাহত থাকবে? তিনি কি সত্যিই রাজনীতির মাঠে সক্রিয়ভাবে প্রবেশ করবেন? রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার একবার বলেছিলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস গণ অভ্যুত্থানের ফসল, নেতা নন। তবুও ইউনূসকে ঘিরে রয়েছে বিভিন্ন মতভেদ। কেউ মনে করেন তিনি একজন নিরপেক্ষ আদর্শ নেতা হতে পারেন। আবার অনেকেই বলেন তার রাজনৈতিক অভিজ্ঞতা সীমিত, তাই রাজনীতিতে আসা তার উচিত নয়। এদিকে তার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগও রয়েছে, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের ঋণ বিতর্ক। তবে তিনি এখনও পর্যন্ত সরাসরি রাজনীতিতে আসার কোনো ঘোষণা দেননি। তবে যেটা স্পষ্ট, তিনি রাষ্ট্র সংস্কারের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন, প্রযুক্তি, প্রতিরক্ষা ও অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে। এবং হয়তো এই কারণেই এখনও তিনি নির্বাচনের নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি। শেষ প্রশ্ন রয়েই যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক আগমন কি বাস্তবেই ঘটবে, নাকি তিনি এই দায়িত্ব শেষ করেই বিদায় নেবেন? সময়ের কাছে সেই প্রশ্ন এখনও অনিশ্চিত। এই বিষয়ে তুমি কি ভাবো? কমেন্টে জানাও এবং ভিডিওটি শেয়ার করো যদি তুমি বিশ্বাস করো যে
একজন নোবেল বিজয়ীর রাজনীতিতে আগমন হতে পারে দেশের জন্য এক নতুন সম্ভাবনা। সো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।